ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি বক্তব্যের শুরুতে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই সংসদের চতুর্থবার মতো আপনি মাননীয় স্পিকার নির্বাচিত হয়েছেন এবং আমার বিশ্বাস অতীতের মতো আপনি দক্ষতা দিয়ে এই সুন্দর সংসদকে আরো সুন্দর করে তুলবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পঞ্চমবারের মতো এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। মাননীয় স্পিকার, আমি আমার সম্পর্কে প্রশ্ন বলতে চাই যে যশোরের ভবদা একটি অত্যন্ত পরিচিত নাম, মাননীয় মন্ত্রী মহোদয় অবশ্য অবগত আছেন। যে ভবদার সমস্যা 1980 সাল থেকে শুরু হয়েছিল, 80 সাল থেকে যত মন্ত্রী হয়েছেন সবাই সেখানে গিয়েছেন, কিন্তু ভবদার যে জলাবদ্ধতা এটি সমাধান হয়নি। গত 2 বছর আগে 4টে পাম্প লাগানো হয়েছে, পাম্পে পানি যাচ্ছে, কিন্তু সবচেয়ে বড় কথা যে গত 2 বছর অস্বাভাবিক বৃষ্টি, কম বৃষ্টি হয়েছে বলেই পাম্পে পানি যাচ্ছে, কিন্তু নদীকে না বাঁচাতে পারলে, নদীর গভীরতা না তৈরি করতে পারলে এই প্রকল্প সফল হবে না। আমরা অতীতে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় উনি গিয়েছেন 2 বার, ওনার অফিসে আমরা এসেছি, কিন্তু পার্মানেন্ট কিছু করার জন্য কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি। আমরা আমি মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করছি, প্রশ্ন করছি, পার্মানেন্ট করার জন্য যারা নদী বিশেষজ্ঞ তাদের দিয়ে কোনো প্রকল্প গ্রহণ করা সম্ভব কিনা, না হলে এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থার জন্য আমাদের দুঃখ থেকে যাবে।